আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে মজার একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ডালটা বয়স্ক মানুষরা বেশি পছন্দ করবে। এটা হচ্ছে কচুর ছড়ির ডাল। এটা হচ্ছে যে বাজারে কিনতে পাওয়া যায় ওই ছড়ি না, এটা হচ্ছে বাড়ি আনাচে কানাচে যে কচু হয় ওইটা থেকে ছড়ি হয় ওইটা। এরকম বেটে ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে রান্না করব। আর এখানে হচ্ছে তেঁতুল সিদ্ধ করে নিচ্ছে, আর এখানে হচ্ছে সস, কাটার সস বেটে নিচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ বেটে নিচ্ছে, পেস্টটা মিহি করে বেটে নিতে হবে। আর এখানে তেঁতুল থেকে টকটা বের করে নিচ্ছে, যেহেতু এটা বাড়ি আনাচা কানাচা হয়, যদি গলায় ঘ্যান যাতে না ধরে, তাই এগুলি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে টাকি মাছ জাল করে বেছে নিয়েছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টক, পেঁয়াজ বাটা, আর আছে কাঁচামরিচ। এখন পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, তারপরে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। এখন দিয়ে দিবে আদা রসুন। এটা আমার শাশুড়ি রান্না করতেছে আর আমি দেখতেছি। কোনো সময় রান্না না করে রেসিপিটাতে থাকলো, যদি কোনো দিন মন চায় তাহলে রান্না করব। আর এখানে পরিমাণ মতো লবণ, শাশুড়ি রেসিপিটা ধরে রাখলাম আর কি। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষাইতে হবে। আমার শাশুড়ির রান্না মাশাআল্লাহ অনেক মজা। মশলাটা যখন কষে আসবে তখন হচ্ছে কচু বাটাটা দিয়ে দিতে হবে, দিয়ে পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন হচ্ছে তেঁতুলের টকটা দিয়ে দিবে। এর কিছুক্ষণ পর টাকি মাছের পানিটা দিয়ে দিবে। টাকি মাছটা তো জাল করাই, সিদ্ধ করা, রান্না করা, তাই যখন হয়ে আসবে তখন টাকি মাছটা দিয়ে দিবে। এখন টাকি মাছগুলি দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে খাড়াই সস। এই ডালটা ওদের কাছে অনেক মজা লাগে। আমার শ্বশুর খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি, তারপরে আমার ননদ, ওরা খুবই পছন্দ করে। আবার আমার শাশুড়ি এই ডালটা রান্না করে সবাইকে একটু একটু করে দেয়। আর এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।